দেখুন লেয়ার যুক্ত পুরে ভরা এই গুজিয়াটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এইভাবে তৈরি করে কিন্তু আপনারা ঘরে রেখেও অনেকদিন ধরে খেতে পারবেন, আবার বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন। কতটা সুন্দর হয়েছে, এই যে দেখুন পুরে ভরা রসালো। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার তৈরি করে খাওয়া। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আমি লেয়ার যুক্ত পুরে ভরা রসালো একটা গুজিয়া তৈরি করে দেখাবো খুব সহজ ভাবে। আর এই গুজিয়াটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ। বাড়িতে কোনো পুজো বা উপোস কাপাস করলে কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিয়ে খেতে পারবেন, আর খেতে তো অসাধারণ লাগে। একবার দেখাতেই তৈরি করে যে কেউ নিতে পারবে। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। তো গুজিয়া তৈরির জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি। এবার ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে নেব। এবার ময়দার মধ্যে দেব সামান্য পরিমাণে লবণ। তবে আমি এখানে লবণ দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। হাফ চামচ জোয়ান। তেলে ভাজা কোনো জিনিস খেলে বা ময়দার জিনিস খেলে অনেক সময় গ্যাস হয়, এই জোয়ানটা দিয়ে খেলে কিন্তু আর গ্যাস হবে না। 3 চামচের মতো ঘি। এবার সবকিছু খুব ভালো করে ময়াম দিয়ে নেব। তো এখানে আমি আরো একটু ঘি দেব। তো দেখুন 2 থেকে 3 মিনিট ভালো করে আমি ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। দেখুন এইভাবে মুট করলে কিন্তু একটা দলা পেকে যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু বুঝে নিতে হবে যে খুব ভালো করে ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে আমি অল্প অল্প করে জল দিয়ে শক্ত টাইপের একটা ডো তৈরি করে নেব। খুব শক্তও না আবার খুব নরমও না। তো জলটা আমি বারে বারে দেবো, নইলে আবার বেশিও হতে পারে। তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটু সময় ধরে খুব সুন্দর করে আমি ময়দার ডোটা মেখে নিয়েছি এইভাবে। খুব শক্তও না আবার খুব নরমও না, এইভাবেই মেখে নিতে হবে। তো এইবার আমি থালাতে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, তাহলে কিন্তু ময়দার ডোটা আরো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এইবার আমি পুরটা তৈরি করে নেব। গুজিয়ার পুর তৈরির জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেব একটু ঘি। এবার দেব আমি কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, আর দেবো কিছু ড্রাই ফ্রুট, এখানে কাজু কিশমিশ আর আমন্ড কুচিয়ে নিয়েছি ছোট করে। এবার একটু নেড়ে চেড়ে নেব। দেবো আমি 5 চামচের মতো সুজি। সুজিটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। এবার দেব আমি হাফ বাটি নারকেল কোড়া, আর দেব গুঁড়ো দুধ। এখানে 4 চামচ দুধ নিয়েছি। আর দেব 5 চামচ চিনি। তবে চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন স্বাদ মতো। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব। এবার দেব আমি একটু জল। তো যে পরিমাণে সুজি নিয়েছিলাম সেই পরিমাণে জল দিয়েছি। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে পুরটা তৈরি করে দেখুন, নেড়ে চেড়ে খুব সুন্দর করে পুরটা তৈরি করে নিয়েছি একদম ঝুরঝুরে করে। এইভাবেই কিন্তু গুজিয়ার পুর তৈরি করে নিতে হয়। তো এবার আমি নামিয়ে নেব। এবার ঢেলে নেব। তো দেখুন পুরটা আমি তৈরি করে নিয়ে এখানে ঢেলে নিয়েছি। এবার পুরটা একটু ঠান্ডা হতে থাক। আর এবার আমি ময়দার ডোটা খুব ভালো মেখে নেব। এইভাবে মেখে নেওয়ার পর ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এইভাবে। তো সবগুলো লেচি কিন্তু একই সাইজের কেটে নিতে হবে। তো দেখুন এখানে আমি সব লেচি গুলো একই সাইজে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নেব, নেওয়ার পর 2 হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব। এভাবে গোল করে নিয়েছি। এবার চাটুতে নিয়ে নেব, নেওয়ার পর বেলন দিয়ে খুব ভালো করে বেলে নেব। একটু পাতলা করে বেলে নিতে হবে। তো এইভাবে সবগুলো বেলে নেব। তো দেখুন হালকা হাতে চাপ দিয়ে এইভাবে একটু বড় করে বেলে নিয়েছি। এই যে দেখুন এইভাবে পাতলা করে এইভাবেই বেলে নিতে হবে। সবগুলো আমি এইভাবেই বেলে নেব। তো দেখুন
সবগুলো রুটি আমি এইভাবে পাতলা করে বেলে নিয়েছি খুব সুন্দর ভাবে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি একটা একটা করে চাটুর মধ্যে নেব আর একটু করে তেল ব্রাশ করে দেব এইভাবে। এইভাবে তেলটা ব্রাশ করে দেওয়ার পর এখানে আমি একটু শুকনো ময়দা নিয়েছি এবং ময়দাটা উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। এইভাবে ছড়িয়ে দেওয়ার পর হাত দিয়ে এইভাবে গোটা রুটিতে ছড়িয়ে দেব। দেওয়ার পর আবারও একটা রুটি এইভাবে দিয়ে দেব। এমন করে দেওয়ার পর আবারও একটু তেল লাগিয়ে নেব। পরপর সব রুটিগুলোই আমি এইভাবে বিছিয়ে নেব আর একটু করে তেল ব্রাশ করে দেব। তারপরে একটু শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দেব। তো একইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। এইভাবে যতগুলো রুটি দেওয়া যাবে তাহলে কিন্তু ততগুলোই লেয়ার হবে। যত রুটি বেশি হবে লেয়ারও খুব সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে। তো আবারও এইভাবে তৈরি করে নেব। তো দেখুন পর পর সবগুলোই আমি এইভাবে সাজিয়ে নিয়ে তেল দিয়ে এইভাবে ময়দা ছড়িয়ে দিয়েছি। তো সবগুলোই আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। সব রুটিগুলোই কিন্তু আমি এইভাবে লেয়ার তৈরি করে নিয়েছি। এইবার আমি এখান থেকে এক ধার থেকে এভাবে মুড়িয়ে নেব। এভাবে একটু মুড়িয়ে নিতে হবে। দেখুন এভাবে একটু ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে সেট হয়ে যাবে। দেখুন আমি এইভাবে করে নিয়েছি, খুব সুন্দর ভাবে রেডি করে নিয়েছি দেখুন। তো এবার আমি একটা ছুরি নিয়েছি, এবার ছুরিটা দিয়ে সুন্দর করে কেটে নেব। এবার ছোট ছোট করে এইভাবে কেটে নিতে চাপ দিয়ে এগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখুন সবগুলোই আমার কেটে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন খুব সুন্দর ভাবে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আর লেয়ার গুলো দেখুন কতটা সুন্দর লাগছে। সবগুলোই কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি। এগুলো এবার একটা থালাতে সাজিয়ে নেব। দেখুন সবগুলোই আমি এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা নিয়ে নেব। নেওয়ার পর চাটুতে নেব। নেওয়ার পর আবারও বেলুন দিয়ে ভালো করে বেলে নেব এইভাবে গোল করে। হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে। তো দেখুন আমি এইভাবে খুব সুন্দর করে বেলে নিয়েছি একদম গোল করে। আর একটু মোটায় আছে, এইভাবেই বেলে নিতে হবে। এবার আমি এখান থেকে আগে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা আমি এইভাবে মাঝ বরাবর দিয়ে দেবো। লম্বা করে একটু নিয়েছি। এবার একটু জল লাগিয়ে নেব চারিধারে। এই জলটা লাগিয়ে নিলে কিন্তু মুখটা যখন আমি বন্ধ করে দেব তাহলে কিন্তু আর খুলে যাবে না। এইভাবে জল লাগিয়ে নিতে হবে। এবার আমি হাতের মধ্যে তুলে নেব। এই যে দেখুন হাতের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি মুখটা খুব ভালো করে এইভাবে বন্ধ করে দেব। তো দেখুন মুখটা আমি খুব সুন্দর করে এইভাবে বন্ধ করে দিলাম। আর এই জলটা লাগানোর জন্যই কিন্তু মুখটা খুব ভালোভাবে সেটে যাবে, খুলে যাওয়ার ভয় নেই। এইবার আমি একটা শেপ দিয়ে নেব এইভাবে করে। দেখুন এইভাবে করে নিতে হবে। তো দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন একদম লেয়ার গুলো বোঝা যাচ্ছে দেখুন। তো এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন আবারও একটা একইভাবে করে নেব এইভাবে রেডি।
মুখটা দিয়ে দিয়েছি মাঝখানে, আর চারিধারে জল লাগিয়ে নিয়েছি। আবার আমি মুখটা এইভাবে বন্ধ করে দেব। মুখটা বন্ধ করার পর এইভাবে একটা ডিজাইন দিয়ে দেবো। এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা একবার দেখাতেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, দেখতে দেখতে আবার একটা তৈরি করে নিয়েছি। তো এইভাবেই আমি কিন্তু সবগুলো রেডি করে নেব। তো দেখুন, দেখতে দেখতে সবগুলোই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইভাবে চারিধারে জল লাগিয়ে নেব। নেওয়ার পর এইভাবে চাটু থেকে তুলে নেব। নেওয়ার পর এইভাবে মুখগুলো ভালো করে বন্ধ করে দিতে হবে। তো এবার আমি এগুলো তেলে ভেজে নেব। তো এগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে আমি উনুনে তেল গরম করতে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে হালকা। এগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু খুব বেশি তেল গরম করতে হবে না। তো এবার আমি এগুলো তেলে ছেড়ে দেব। এগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। তেলটা এইভাবে একটু নাড়িয়ে দেব। তো দেখুন, গাগুলো একটু শক্ত হয়ে গেছে। এবার উল্টে দেব। ওটা সুন্দর লাগছে দেখতে, দেখুন। তো দেখুন, এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নেব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। তো দেখুন, দেখতে দেখতে সব গুজিয়াগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। সব গুজিয়াগুলো ভেজে তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি। আর এবার আমি চিনির সিরাপটা তৈরি করে নেব। তো এখানে 1.25 বাটি চিনি নিয়েছি। আর নিয়েছি 2টো এলাচ, মুখগুলো ভালো করে ফাটিয়ে দিয়েছি। আর দেব এই বাটিরই 1 বাটি জল। এবার নেড়ে চেড়ে আমি চিনির সিরাপটা খুব ভালো করে তৈরি করে নেব। চিনির সিরাপটা নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিয়েছি। খুব পাতলাও না আবার খুব মোটাও না, মাঝারি সাইজে করে নিতে হবে। যখন বুঝবেন যে একটু চিটচিটে ভাব হয়েছে, আঠালো, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। তো দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো শিরাটা নামিয়ে নেওয়ার পর হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। আর গুজিয়াগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলো শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে দিয়ে একটু ওলট পালট করে নেব। তো গুজিয়ার শিরা কিন্তু একটু মোটা করেই করে নিতে হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। তো এইভাবেই করে নিতে হবে, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। তো এইভাবে ওলট পালট করে আমি কিন্তু প্লেটে সাজিয়ে নেব। সব গুজিয়াগুলো দেওয়ার পর শিরার মধ্যে খুব ভালো করে এইভাবে চুবিয়ে নিয়েছি। এবার তুলে নেব আমি একটা প্লেটে। যে দেখুন কত সুন্দর হয়েছে। আর লেয়ার গুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু একদম খাস্তা খাস্তা হয়েছে, খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগে খেতে। এইভাবে একবার তৈরি করে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো দেখুন গুজিয়াগুলো কতটা সুন্দর লাগছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে ময়দা দিয়ে আমি সুজির পুর তৈরি করে কিভাবে গুজিয়াটা তৈরি করলাম। এভাবে একবার তৈরি করে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এভাবে তৈরি করে নিয়ে আপনারা পুজো বা যে কোনো উপোস তাপাস করলেও তৈরি করে খেতে পারবেন। আবার বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন, খেতে খুব ভালো লাগবে।
আর আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।